الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে এই মাইকে শব্দ বাড়াও, এই পাশের একেবারে বন্ধ করে দূরের মাইকে শব্দ বাড়াইছে, মাঠের ভিতরে শব্দ কমে গেছে, একেবারে একরকমের শব্দ রাখো। ফিতনা ফাসাদের যুগ, দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই বেহেশতি বাগানে উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। এই মাইক বন্ধ রাখছো, এই বাম পাশের মাইক, এই বাম পাশের মাইকে শব্দ হয় না। সাদিকিন বান্দাদের সঙ্গী হলে একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে স্বর্গবাস। দুনিয়ার ভিতরে দেখবেন একটা খারাপ লোকও কিন্তু তার ছেলেটা কোনো খারাপ ছেলেদের সঙ্গে মিশুক এটা চায় না, কথা ঠিক না? কারণ কি? খারাপ ছেলেদের সঙ্গে মিশলে, চললে, উঠলে, বসলে খারাপ হয়ে যায়, আর ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করলে মানুষটা খারাপ হলেও ভালো হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আপনাকে আমাকে দিচ্ছেন সাদিকিন বান্দাদের সঙ্গী হও। তা আল্লাহর হুকুম মানা লাগবে না? অনেকে বলে হুজুর চেষ্টা করি ভালো হইতে পারি না, ভালো হইবেন কেমনি? আল্লাহর হুকুম মানছেন, মানলে তো ভালো হইবে, না মানলে ভালো হওয়া যায়? সাদিকিন বান্দাদের সঙ্গে সংস্পর্শে যান, দেখবেন কেমনে ভালো হওয়া যায়, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আজকে এই মজলিসের ভিতরে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার জন্য কে হুকুম করছে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে।
যারা মাহফিলে আসছেন, নিয়াজ যাদের সহি, সহি বোঝেন তো? অর্থাৎ আপনার আমার কাজটা হবে একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এই নিয়াজ যাদের থাকবে, এই ওসিলাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে আল্লাহ মাফ করবে এরকম কোন আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানের মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে জীবনে একবার। রাব্বুল আলামিন জীবনে একবার বলছি, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। তা নিয়ে যাদের সহি লক্ষ লক্ষ নেকিও তো আমল নামায় জমা হবে। কথা বলে না? এখানে লোকজনে বাম পাশে কথা বসতেছে না, বক্সের হালকা সাউন্ড দেন, বক্সের হালকা হালকা। যাই হোক, বলা হয়েছে, দেখার চেষ্টা করতেছে। যারা দুনিয়াদার, আখিরাত নিয়ে চিন্তা করে না, তাদের কাছে নেকির কোনো মূল্য নাই। আর যারা আখিরাত নিয়ে চিন্তা করে, তাদের কাছে একটা নেকির মূল্য অনেক বেশি। এক পদের বস্তুবাদী, যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, নাউজুবিল্লাহ। ওরা বলতেছে যা দেখি না বিশ্বাসও করি না। এখন এই ব্যাকুবের উত্তর কে দেবে? যে তোকে যদি জিজ্ঞাসা করি তুই জ্যান্ত মানুষ না মরা মানুষ, বলবে আমি জ্যান্ত। তাহলে তোর ভিতরে রুহ আছে না নাই? বলবে আছে। তাহলে তুই বলতো তোর রুহটা কি কালা না নীলা না ধলা, তুই দেখছো কিনা? উত্তর কি দেবে? দেখছে? বলবে দেখি নেই। তাই না দেখলে তুই বিশ্বাস করো না তোর ভিতরে রুহ আছে? কথা কয় না? তাহলে এটা বিশ্বাস করলে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী জিনিস বোঝার জন্যে, নাফরমানের জন্য কবরে যে আযাব হবে এগুলো বোঝার জন্য আল্লাহ স্বপ্ন দান করছে। স্বপ্ন, আপনি রাত্রে ঘুমায় আছেন, স্বপ্নে দেখেন কামরাঙ্গীরচর বড় বাজারে বাজার করছে, বাড়ির দরজায় আগ থেকেই শত্রু তৈরি হইয়া প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছে। আপনি আসবেন, আপনার বুকে ছুরি ঢুকাবে। ঠিক বাড়ির দরজায় আসছেন, ছুরিও ঢুকাইছে, জুবজুব করে রক্ত পড়ে। আপনি এত চিল্লা, আমাকে ধরো। স্ত্রী, এই বেটারা কি শোনে না কথা? শোনে না মাইকেলারা? বাম পাশে যে লোকেরা বোঝে না, বারবার বলতে আছে বোঝে না কথা। হ্যাঁ, এখানে একটা বক্স আছে, তারপর ওখানে একটা হরেন আছে, এগুলো দেবে না? বন্ধ করে রাখছে না? যাই হোক, আপনার কথা বললেন না, চুপ থাকেন, বলা হয়েছে, চেষ্টা চলছে। আপনি এত জোরে চিল্লাইলেন আমাকে ধরো, স্ত্রী ধারে বইয়া পান খায়, স্ত্রীকে একটু টের পাইছে? তাহলে আপনি যে চিল্লাইতেছেন আমাকে ধরো, রক্ত ঝুপঝুপ করে পড়তেছে, আপনি এত চিল্লা, স্ত্রী ধারে বইয়া পান খায়, সে একটু টের পায় নাই। তাই যেই মালিক আপনাকে বিছানে শোয়াইয়া কামরাঙ্গীরচর বাজারে বাজার কইয়া বাড়ির দরজায় শত্রু তৈরি করে বুকে ছুরি ঢুকাইয়া ঝুপঝুপ করে রক্ত পরে দেখায়, আপনি এত চিল্লান দেখে না, কেউ শোনেও না, সেই মালিক আপনাকে ঘরের মধ্যেও যদি গোপনে কবরে রেখে আযাব দেয়, পারে না? পারে না? পারে না? এই বস্তুবাদী দলেরা আমাদেরকে বলে ধর্মান্ধ। কেউ কি ওখানে গেছে? মাইকের দ্বারা কেউ গেছো? কেটা গেছে? কোন ব্যাকুব গেছে? এত করে কথা বলার এখানে শুনতেছে, বেটারা বসছে। হ্যাঁ, যারা নাকি ধর্মান্ধ আমাদেরকে বলে কি ধর্মান্ধ। অন্ধ যেরকম পথ চলতে নিজে পারে না, অন্যের সহযোগিতায় চলতে হয়, আমরাও এইভাবে ধর্ম পালন করি অন্ধের মতো, তার কোনো দিক বিদিক নাই, বেনিয়মে চলি। নাউজুবিল্লাহ করে আছে না নাই? এই বাংলাদেশেও কিন্তু এই শ্রেণীর অভাব নাই। কথা বলছে?
কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনতেছে, আমাদেরকে ধর্মান্ধ বলে, আসলে মূলত ওরা যে মানুষের মধ্যেই নাই এইটাই তো ওরা চিন্তা করে না। বলে হুজুর তা কেমন? বলে যে মানুষ নামী পশুটা সৃষ্টিকর্তার পরিচয় পায় না, ওরা মানুষ। তাহলে হুজুর তা কেমন? যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে যে এই মাইকটা এখানে সামনে আসছে, আপনি আপনি আসে না, কেউ নিয়ে আসছে। এই মাউথ পিসটা তৈরি হয়েছে, আপনি আপনি হয় না, কেউ তৈরি করছে। এই 18,000 কম বেশি মাখলুকাত, এই সূর্য চন্দ্র আসমান জমিন, এই যে এত মাখলুকাত, এর সৃষ্টিকরণ নিয়ে একজন কারিগর লাগে না? না আপনি আপনি হয়? ওরা কিন্তু দেখবেন অনেক সময় যখন আজকে ভূমিকম্প হইল না, ওরা কিন্তু বলবে এটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বোঝেন? প্রাকৃতিক দুর্যোগের ওরা ব্যাখ্যা দেয় আপনি আপনি হয়েছে, কেউ দেয় নাই। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর 15 বছর আগে বলে গেছে, গুনাহ যখন মহামারী আকার ধারণ করবে তখন জমিনের ভিতরে ঝালঝালা তৈরি হবে, অর্থাৎ ভূমিকম্প হবে। এই ভূমিকম্প দেখতেছেন না? কথা কয় না। যাই হোক, যেই কথা বলতে চাইছিলাম, ওরা সৃষ্টিকর্তার পরিচয় পায় না। পাইবে কেমনি? এই চিন্তা করতে করতে শেষ পর্যন্ত ওরা পাইছে মানুষ নাকি সৃষ্টি হয়েছে বানর থেকে। কথা বলছে। এই জন্য দেখবেন বর্তমানে শিক্ষা সিলেবাস চালু করছে, এর ভিতরে বানরের ছবি আইকা আইকা এবার দেখেছে বানর থেকে মানুষ। এই বর্তমানে 2023 সালে যে শিক্ষা সিলেবাস চালু করছে জানুয়ারিতে, দেখেন নাই? আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি, হে বানর, মানুষ বানর থেকে সৃষ্টি, তাহলে এ বানর উত্তর দে, বানরটাকে বানাইলো কে? বুঝলাম মানুষ বানর থেকে হয়েছে, তোর কথা অনুযায়ী বানর তো হইলো কেমনে? এ বানাইলে তো একজন কারিগর লাগবে। কথা কয় না। ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে, ও তো ডারউইনের থিওরি পড়ছে। ডারউইন বলছে মানুষ বানর থেকে সৃষ্টি। ও পড়ে ঢাকা চিড়িয়াখানা গেছে চিড়িয়াখানা দেখার জন্য। তা চিড়িয়াখানা ঢুকে প্রথম বানরের ঘর না গেছেন না, দেখে হাজার হাজার বানর। ও ঢুকে দেখে ও চিন্তা করতেছে যে কিছুদিন পরে যখন আসবো তখন তো দেখবো এই বানরগুলো সব মানুষ হয়ে গেছে। ওর মাথার ভিতরে বানর, বানর থেকে মানুষ হয়। আবার কয়েক বছর পরে নাকি আবার গেছে চিড়িয়াখানা দেখার জন্য, যাইয়া দেখে বানরের ঘরের মধ্যে বানরগুলো সব বানরই আছে, একটা বানর মানুষ হয় নাই। বানরের জাত কোন দেশে, কোন জঙ্গলে, কোন তারিখ, কোন সাল, কোন জঙ্গলের ভিতরে বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়েছে, এই একটা তারিখ, ঠিকানা, দেশ, জঙ্গলের নাম বল, ঠিক কিনা? তারপর বুঝলাম বান্দরের জাত। যদি আগে দুই একটা বানর লাফাইতে লাফাইতে লেজ পশম ঘষায় গাছের মানুষ হইতে পারে, পরিয়া পশম বলে পরিয়া, লেজ বলে পরিয়া মানুষ হয়েছে, তাহলে এখন বানরগুলো কি লাফালাফি করে না? তাহলে আগে দুই একটা যদি বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেজ পশম করে মানুষ হতে পারে, এখন দুই একটা হবে না কেন? কথা ঠিক না বেটি? হাজারের মতো বৈজ্ঞানিক, নোবেল পুরস্কার প্রাপ্ত, তারা বলছে যে সম্পূর্ণভাবে একটা এই যুক্তিটা, থিওরিটা অযৌক্তিক, এটা কোনো থিওরি হতে পারে না। তাহলে এই বান্দরমার কারা? এই জন্য মাঝে মাঝে দেখবেন রাস্তার পাশে অনেকে লোকালয়ের মধ্যে দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, দেখছেন আপনারা? মান হুশ, যার ভিতরে ইজ্জত সম্মান লজ্জা হুশ আছে, খেয়াল আছে, ব্রেন আছে, চিন্তা করার শক্তি আছে, এটা মান হুশ করে। আচ্ছা, যার ভিতরে এই জ্ঞান লজ্জা শরম আছে, সে মানুষের ভিতরে এরকম দাঁড়াইয়া এরকম ভাবে নির্লজ্জ ভাবে প্রস্তাব করতে পারে? তাহলে করে কেন? আল্লাহ মাফ করুক, জানি না। হয়তো বা ও চিন্তা করছে আমার পূর্বপুরুষ হলে বানর, ও জানে আর পূর্বপুরুষ কি, বানর কি বৈশে প্রস্তাব করে না দাঁড়াইয়া? ও চিন্তা করলো পূর্বপুরুষ যেহেতু আমার বানর, ও তো বৈশে কোনো সময় প্রস্তাব করে না, ও তো দাঁড়াই দাঁড়াই প্রস্তাব করে, আমি বৈশে প্রস্তাব করি লাভ কি, আমিও দিলাম দাঁড়াই গেছে। আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা সরব ঈমানের একটা অংশ। যেটার ভিতরে লজ্জা নাই, হায়া নাই, ওটার ভিতরে দেখবেন ঈমানের ঘাটতি। এই বান্দরের জাতেরা বর্তমানে বেশি মানুষ বানর থেকে সৃষ্টি, সমস্ত বৈজ্ঞানিক থেকে এটা প্রত্যাশিত, এটা কোনো যৌক্তিক কোনো দাবি প্রমাণ করতে পারে নাই।
শেষ পর্যন্ত দেখবি দেখি না পাইয়া মালিকের পরিচয় পায় নাই। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এরা কুত্তার চেয়েও খারাপ। কেন? কুকুরও কিন্তু মালিক চেনে, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ ব্রেন, জ্ঞান, বুদ্ধি সব দান করার পরেও ওর সৃষ্টিকতা তালাশ করে পায় না। কথা ঠিক না? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছে, হাদিসের ভিতরে আসছে তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে যাইও না। কারণ ওই চিন্তা করার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনে দান করে নাই। যেইটা নাই পাইবেন কই? বলে হুজুর কেমন কথা কইলেন, পাবো না মানে? বলে পাইবেন কেমনে? আপনার ব্রেনের ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না? যেমন এখনই দেখবেন, আপনাকে যদি বলি ধরেন আল্লাহকে অমুকে বানাইছে, আপনার প্রশ্ন কি শেষ হবে? আবার প্রশ্ন করবেন না যে হুজুর তারে বানাইছে কিনা? যদি বলে তাকে বানাইছে অমুকে, ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা বাজে